হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আম্মুকে বললাম সেমাই রান্না করতে, আর আম্মু বললো একটা নতুন স্টাইলের সেমাই রান্না করবে। হয়তো আপনারা অনেকেই সেরকম সেমাই রান্না করে খেয়েছেন, তো আমি ফোনেই দেখিয়েছি ভিডিওতে, তো ফার্স্ট টাইম ট্রাই করব। এই জন্য আম্মু দেখেন যে লিকুইড দুধ কিনে আনছে, আর এর সাথে পাউডার দুধও কিনে আনছে। মানে এগুলোকে নাকি কীভাবে মিক্স করে তারপরে নাকি রান্না করবে। তো আমি দেখেছি, কিন্তু এখন পর্যন্ত খাওয়া হয়নি, টেস্ট করা হয়নি। তো আজকে ফার্স্ট টাইম টেস্ট করব। জানি না কীরকম হবে, তো আশা করি ভালোই হবে, কারণ আম্মুর রান্না তো ফার্স্ট ক্লাস, আর মায়েদের রান্না তো এমনিতেই খুব ভালো হয়। তারপরে আম্মু এই যে দুধ জাল করার জন্য গ্যাসে বসাইয়া দিছে পাতিলটা। তারপরে যে দুধগুলো জাল দিতেছে সুন্দর করে, যে ঘন করে জাল দিতেছে, আর একে দেখে দুধগুলোকে ব্লক চলে আসছে। এই কারণে আম্মু একটা চামিচের সাহায্যে এরকমই করতেছে। আর দিকে ছোট বোন দেখেন দুধ লুকাই লুকাইয়া খাইতেছে আম্মুকে। আম্মু বলতেছে যে দুধের বাটাটা দিয়ে, আর ওদিকে লুকাই লুকাই দুধ খাইতেছিল। আর এদিকে তো আমি হাসতেছিলাম, আম্মু হাসতেছিল, বলতেছিল যে ওর অবস্থাটা দেখো, দুধের বাটা চাইছে আর ওইদিকে কী করতেছে। যাই হোক, তারপর এই যে লিকুইড দুধটাকে সুন্দর করে জাল দিয়ে যখন একটু হালকা হালকা লিকুইড দুধটা ঘন হয়ে এসছে, তখনই আম্মু পাউডার দুধটা দিয়ে দিয়েছিল। কিন্তু এখানে কনডেন্স মিল্ক যদি আপনারা অ্যাড করেন তাহলে এটা অনেক ভালো হবে খেতে, আর মানে এরকমও খেতে ভালো লাগবে। হয়তো আম্মু বলছে যে ভালো লাগে, আম্মুরা নাকি রান্না করে খাইছে। আর কনডেন্স মিল্কটা দিলে আরও ভালো লাগে। আম্মুরা কনডেন্স মিল্ক খেয়েছিল, কারণ এখন বৃষ্টি পড়তেছে বাইরে প্রচুর পরিমাণে, এই কারণে কনডেন্স মিল্ক আনার সৌভাগ্যটা হয় না, আর আমাদের এখানে পাওয়াও যায় না, যেতে হবে বাজারে। তো এই কারণে এইটা দিয়েই কাজ চালাই দিতেছি, যে ফার্স্ট টাইম। তো যাই হোক, তারপরে এই যে আম্মু একটা ঘুটুনি দিয়ে ঘুরতেছে যাতে দুধটা মিক্স হয়ে যায় দুধের সাথে, লিকুইড দুধের সাথে। আর দেখেন কত সুন্দর লোক চলে আসছে। তো এইগুলোকে সুন্দর করে মানে হালকা জাল জাল দিতে হবে। আর এই যে আমার কলিজার মামটা, সে তো শুধু দেখতেছে নানু ভাই কী করতেছিল, আর বলতেছে আপু আপু কী করো। মানে সোনা পাখি আমার একটা কলিজা। মানে কলিজাটা যখন অসুস্থ ছিল, মানে আমার এত খারাপ লাগতেছিল যা বলার মতন না। যে মেয়ে এত দৌড়াদৌড়ি করে, দুষ্টামি করে, সে কীরকম খিটখিটে হয়ে গেছে, কথা বলে না। মানে আমাদের খুবই খারাপ লাগতেছিল, আমি তো পুরো পাগলের মতন হয়ে গিয়েছিলাম। যাই হোক, তারপরে এই তো আম্মু এই দুধের সাথে চিনি মিক্স করে দিয়েছে। তো আপনাদের পরিমাণ মতন চিনি মিক্স করবেন। তারপরে জাল দিতে দেখেন ঘন হয়ে গেছে, তো এটাকে আর একটু জাল দিতে হবে। জাল দেওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে। কনডেন্স মিল্ক দিলে তাড়াতাড়ি জাল দিয়ে মানে ঘন হয়ে যাবে। আর এদিকে সে ফোন নেওয়ার জন্য খুবই বায়না করতেছিল, যে ফোন নিয়ে ধরবে, কারণ ফ্ল্যাশ লাইটটা জ্বলতেছিল এই কারণে। আর আমি তো পুরাই দুষ্টিমি করতেছিলাম। তারপর যাই হোক, এই যে দেখেন জাল দেওয়া হয়ে গেছে। যেহেতু এখানে পাউডার দুধ মিক্স করা হয়েছে, তাই একটু মানে ঘনটা একটু কম হয়েছে। কনডেন্স মিল্কটা দিলে আর একটু ঘন বেশি হইতো। তারপরে এই যে আমি একটা বাটির ভিতরে আগে দুধটা দিয়ে দিছে, এর উপরে এই যে সেমাইটা, এটাকে আমরা নুরালি সেমাই বলি, আপনারা কী সেমাই বলেন জানি না। তো আম্মু এটাকে ঘিতে ভেজে রাখছিল আগেই। এখন আম্মু তার উপরে সেমাইগুলো দিয়ে দিতেছিল। এটা হচ্ছে ঘি দিয়ে ভাজা রাখছিল আম্মু আগেই সেমাইগুলোকে। তো আপনারা বাসায় সেমাই মানে ঘি না থাকলে আপনারা হালকা তেলেও ভাজতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে ঘি দিয়ে ভাজলে একটু ফ্লেভারটা অনেক সুন্দর, মানে ফ্লেভারটা একটু সুন্দর আসে। তারপরে আম্মু দেওয়ার পরে আবার উপরে যে ঘন করে দুধটা যে জাল দিয়ে ক্রিমের মতন বানাই নিয়েছিল, এটা আবার দিছে। তো তারপরে আবার দিল সেমাইটা, মানে মানে একটার উপরে একটা এভাবে মানে পার্ট পার্ট করে দিতে হবে। তো এই সেমাইটার নাম কোথায় কি মানে বলে, তো আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন। তা আমাদের এখানে আম্মু বলছে যে শাহি সেমাই না কি বলে, তা যাই হোক সেটা নাকি বলা হয়। তো আমি তো কখনো মানে টেস্ট করি নাই, তো আজকে ফার্স্ট টাইম টেস্ট করবো। আর দেখে তো আমার খুবই ভালো লাগতেছে, দেখেন কালারটা কত সুন্দর। স্যার এই যে আমার পুচকি মাম্মামটা দেখতেছিল তার নানু ভাই কি করে হাতের দিকে তাকায় তাকায় এক নজরে দেখতেছিল। যেই আমি মানে বললাম মাম্মা তুমি কি দেখো, এমনি সে হাসি দিয়ে উঠে গেছে আমার একটা কলিজা। যাই হোক, তো আম্মু আবার তার উপরে এই যে ক্রিমগুলো দিয়ে দিতেছিল, আর দেখতে অনেক ভারী সুন্দর লাগতেছিল, আর সেমাইগুলোকে দিয়ে দিতেছিল। তো এইভাবে দিলে মানে মজা লাগবে। তারপরে আমি মুখের ভিতর দিতেছিলাম, কারণ এইগুলো মানে খালি দিলে তো একটু কাটা কাটা বাজে, আর সে থু থু করে ফেলে দিতেছিল। এই যে দেখেন কি মানে অসহ্যকর মানে লাগতেছে। তারপর এটাকে 15 মিনিট 20 মিনিটের মতন রেস্টে রেখেছিলাম। রাখার পর এই যে একেবারে লেগে গেছে, মানে একেবারে কি বলবো, এটাকে কি বলা যায়,
একেবারে মাখনের মতন হয়ে গেছে। একেবারে রেখে দেওয়ার পরে এই যে আমি এখন চামিচ দিয়ে কেটে কেটে উঠাইতেছি, এই যে দেখেন কত সুন্দর। তো এটাকে যদি আম্মু ভুল করে এই একটা বাটির ভিতর রেখে দিয়েছে, এটা একটা খোলামেলা পাত্রের উপর রাখা উচিত ছিল, তাহলে আরও সুন্দর লাগতো। তো যাই হোক, তারপরে আব্বুকে দিতেছি, বোনকে দিলাম। এখন আমিও টেস্ট করব, দেখব যে কেমন লাগবে। মানে মাশাআল্লাহ, মানে দেখতে অনেক সুন্দর হইতেছে, আর গ্রাউন্ডটাও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল, খেতেও দারুণ হবে। তো আপনারা চাইলে এভাবে রান্না করে সেমাই খেতে পারবেন। যাদের এমনি সেমাই দুধের ভিতর দিয়ে যে আমরা যেভাবে রান্না করি, যদি সেভাবে খেতে ভালো না লাগে, এইভাবে খেতে পারবেন, মানে কোনো সমস্যা নেই, এভাবে দারুণ লাগে। তো আমি এমনি তো মিষ্টি জিনিস তেমন খাই না, মিষ্টি জিনিস অতটা পছন্দ না, তো এইটা খেতে আমার খুবই ভালো লাগছে। মানে আমি অর্ধেক খেয়ে ফেলছি, এতটা মজা হয়েছে যা বলার মতন না। মানে কি বলবো, বলার ভাষা হারাই ফেলছি, এত মজা। এরকম যদি জানতাম যে করা যায়, তাহলে আম্মুকে বলতাম আরও আগে থেকে এরকম করতে, কারণ আমি সেমাই একদমই পছন্দ করি না। তা আপনারা চাইলে আপনারাও খেতে পারবেন। এই যে দেখেন আমি খাওয়ার জন্য নিয়ে নিয়েছি, দেখছেন কত সুন্দর। তো ভিডিও এই পর্যন্তই।